আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে খুবই কিছু সেনসিটিভ বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়গুলো আসলে আমার মতো ক্ষুদ্র মানুষের বলা ঠিক কিনা জানি না, তবে এই চিন্তাগুলো আমার মাথায় আসতেছে, এই কারণে আর কি বলতেছি। এই ভিডিওগুলো করে রাখি যাতে করে এই চিন্তাগুলো হারিয়ে না যায়। তো কথা হচ্ছে, আমি ভাবতেছি যে হঠাৎ করেই না আমার মধ্যে একটা প্রশ্ন, একটা কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে, এই যে এসএসসি পরীক্ষাটা গেল, এই পরীক্ষায় অনেক মানুষ হচ্ছে ফেল করছে। আশেপাশের অনেক মানুষ হচ্ছে আত্মহত্যা করেছে, ঠিক আছে। আমাদের হচ্ছে যে ইয়াটা আছে, মানে আহ, এই যে আর কি থানাটা আছে, এই থানার মধ্যে সম্ভবত শুনছি একটা মেয়ে মারা গেছে আত্মহত্যা করে এই ফেল করার কারণে। তারপর আমার ছোট বোনের মাদ্রাসায় আর কি, তার প্রতিষ্ঠানে হচ্ছে একজন মারা গেছে আত্মহত্যা করে ফেল করার কারণে, ঠিক আছে। তো এইটা নিয়েই ভাবতেছিলাম যে আমাদের যে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোই কিন্তু আমাদের ফেল করতে হচ্ছে উদ্বুদ্ধ করে। শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, কোচিং সেন্টার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা যে হচ্ছে যে অলস, ঠিক আছে, অনেকে ফেল করে হচ্ছে নিজের ইয়ার কারণে, নিজের, সরি, কারেন্ট চলে গেছে, আমি হচ্ছে সৌরবিদ্যুৎটা জ্বালিয়ে নিই। হ্যাঁ, ওকে। তো যেটা বলতেছিলাম, তো এক একটা মানুষ কিন্তু এক একটা কারণে ফেল করে। অনেকে হয়তোবা, অনেকের হচ্ছে টাকা পয়সার অভাব আছে, সে কাজ করে খায়, ঠিক আছে, নিজের টাকা দিয়ে নিজে চলাফেরা করে, তো সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে হচ্ছে সে ফেল করতে পারে, ঠিক আছে। আবার এমনও লোক আছে যারা হচ্ছে নিজের সারাদিন ঘুমাইছে, অলসতা করে ফেল করছে, ঠিক আছে। আমরা কিন্তু চাই না কেউই আত্মহত্যা করুক, দোনোজনেই বেঁচে থাকুক, এটাই আমরা চাই, ঠিক আছে। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে, আমাদের স্কুলে কিন্তু একটা কথা কমনলি অনেকেই শুনে থাকবেন, যেটা হচ্ছে স্কুল থেকে, আমি কোন শিক্ষক বলছিল আমার ঠিক মনে পড়তেছে না, তবে এরকম কথা আমি শুনছি, আমার মনে পড়ে যে এরকম কথা বলা হয়েছে যে তুমি যদি, এই যে আজকে তোমরা এখানে পড়াশোনা করতেছো, একটা মোটিভেশনের মতো এটা বলা হয়, যাতে করে আমরা পড়াশোনা করি। এই মোটিভেশনটা যে কতটা মারাত্মক, কতটা খারাপ, এটা তখন মানুষ বুঝে না। আমরা মনে করি স্কুল কলেজ হচ্ছে নৈতিক শিক্ষার জায়গা, প্রকৃতপক্ষে স্কুল কলেজগুলো এই মানুষ আত্মহত্যা করার জন্য উদ্বুদ্ধ করে। এটা আমি মানে ইয়া করেই বলতে পারি। কিভাবে করে দেখেন, আমি কোন একটা শিক্ষকের কাছ থেকে শুনেছি, এমনকি আমার বাপ মার কাছ থেকেও শুনেছি। বাপ মার কাছ থেকে শুনেছি কিনা ঠিক মনে পড়তেছে না। যেটা হচ্ছে সেটা হলো যে, আমার স্কুলে হচ্ছে এতগুলো স্টুডেন্ট আছে, এর মধ্যে হচ্ছে তুমি যদি কিছু না করতে পারো, ঠিক আছে, তুমি যদি ভালো কিছু না করতে পারো, তখন হচ্ছে তোমাকে ইয়াও করবে না, তোমাকে শিক্ষক চিনবেও না তখন, ঠিক আছে। যে হচ্ছে ভালো কিছু করবে তাকে শিক্ষক সম্মান করবে, তাকে তার সাথে কথা বলবে, হ্যাঁ, তাকে চিনতে পারবে। কিন্তু যে হচ্ছে ইয়া করবে না, ভালো কিছু করতে পারবে না, তাকে সে চিনবেও না, ঠিক আছে। এই ধরনের যে কিছু আত্মঘাতী কথা। আচ্ছা, এখন আমার মনে পড়ছে এই কথাগুলো আমি কার কাছ থেকে শুনছিলাম। এই কথাটা শুনছিলাম, একটা স্যার ছিল আমাদের, ঠিক আছে, মেরিন স্যার। এটা হচ্ছে ক্লাস 9-এ থাকতে। তো এই স্যার হচ্ছে এই কথা বলছিল। তো এর আগেও আমার মনে পড়ে এরকম টাইপের কথা আমি আগেও শুনছি। তো এই কথাগুলো যারা বলে, ঠিক আছে, এরাই কিন্তু এই মানুষগুলো সুইসাইড করার জন্য উদ্বুদ্ধ করে। এখন দেখেন, একটা মানুষ যখন হচ্ছে ফেল করে, তখন তাকে কোনোভাবেই কোনো দাম দেয়া হয় না। একটা মানুষকে যখন হচ্ছে কোনো দাম দেয়া হবে না, আর ফেল মানে বোঝানো হয় কি, যে ফেল মানে হচ্ছে ফেল, তার লাইফে আর কিছু নাই, ঠিক আছে, তার লাইফে কামব্যাক করার মতো আর কোনো অপশনই নাই, ঠিক আছে। এইটাই আর কি বাংলাদেশের সিস্টেমে বলা হয়, বোঝানো হয়, ঠিক আছে।
যে তুমি ফেল করছো মানে তোমার একটা বছর শেষ, অ্যান্ড তুমি আর এই জায়গা থেকে কোনোভাবেই কাম ব্যাক করতে পারবে না, ঠিক আছে? কিন্তু ওই টাইমেও যে মানুষ যদি পরিশ্রম করে সেখান থেকে যে কাম ব্যাক করা সম্ভব, এই কথাটা না পৃথিবীর কেউ বলে না। মানে পৃথিবীর না আর কি, বাংলাদেশের কেউ বলে না, ঠিক আছে? এই কারণেই মানুষগুলো আত্মহত্যা করে, এই বাচ্চাগুলো আত্মহত্যা করে, যে আমি তো ফেল করছি, আমার দ্বারা কিছু সম্ভব না, আমি বেঁচে থেকে কী করবো? এভাবে হচ্ছে লাথি খেয়ে কথা শুনে তো বেঁচে থেকে লাভ কি? ঠিক আছে? তো এই কারণেই আত্মহত্যা করে, আত্মহত্যার আর কোনো কারণ নাই। যে আপনি যে শিক্ষকের কাছে পড়ছেন সেই শিক্ষক আপনাকে কখনো হচ্ছে মানে দাম দেবে না, কথা বলবে না, ঠিক আছে? মানে প্রত্যেকটা মানুষ যদি আপনাকে অবহেলা করে বা আপনাকে হচ্ছে ইয়া করে, তখন আপনার বেঁচে থেকে আসলেই লাভ নাই। তো বাংলাদেশের পার্সপেক্টিভে আমি মনে করি আমাদের জন্যই লোকগুলো আত্মহত্যা করে, ঠিক আছে? আমাদের যে এই কথাগুলোর কারণেই, সত্যিকার অর্থে এগুলো নিয়ে যদি মানুষ আর একটু সচেতন হয় তাহলে হয়তো বা এটা পরিবর্তন করা সম্ভব, এত আত্মহত্যা আমাদের আর দেখতে হবে না। আমরা যদি, আচ্ছা, আমাদের মূল যে কথাটা থাকবে সেটা হচ্ছে যে আমি ধরো ফেল করছি, ঠিক আছে? ফেল করার পর ওইটা থেকে আমার হচ্ছে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? যে আমি এত বছর অলসতা করছি, ঠিক আছে? এখন আমি যদি পরিশ্রম করি আমি কিছু করতে পারবো, ঠিক আছে? আমি ঘুরে দাঁড়াতে পারবো, এইটাই হচ্ছে আমাদের ইন্সপায়ারেশন থাকবে। এইটা থাকলে হচ্ছে ফেল করার সংখ্যা কমে, সরি, আত্মহত্যা করার সংখ্যা অনেকটা কমে যাবে। তো এটাই ছিল আজকের কথা। আমার এইচএসসি পরীক্ষা চলতেছে, তারপরও এই বিষয়গুলো মাথায় আসলো, তাই ভিডিও করে ফেললাম। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।